দেখো সকালবেলায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কারা এসেছে আমাদের ঘরের সামনে। কি ব্যাপার, বৃষ্টি পড়ছে আর এখানে বসে আছিস না? কি সব কোথায় থাকিস এক এক সময়, খুঁজে পাই না তোদের। দেখি বিস্কুট খেতে হবে না? ওঠ, একটু সরে যা, দাঁড়া। খা, ভালো করে খাবি। দেখো কত বৃষ্টি হচ্ছে। এখানে বসে থাক, ঠিক আছে? যাস না, বৃষ্টি থামবে তারপর যাবি, ঠিক আছে? বুঝেছিস? বৃষ্টি হচ্ছে সকালবেলায়, যখন তখন বৃষ্টি চলে আসছে। বসে থাক, বস এখানে, বসে থাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা আমি আর হাজব্যান্ড টিফিন করতে বসেছি, আর মেয়ে তো স্কুল চলে গেছে। হাজব্যান্ড কাঁঠাল এনেছে, এখানে আছে রুটি, সুজি, আর হাজব্যান্ডকে তরকারি দিয়েছি। চলো টিফিনটা করে নিই। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। কমেন্ট করো, শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টিফিন করার পরে আমি আমাদের গাছের পুঁই শাক, আর কি গাছটা তোমাদের দেখানো হয়নি, খুবই সরু একটা গাছ হয়েছে, সেই পুঁই শাক কেটে নিচ্ছি। আজকে বাড়ির গাছের পুঁই শাক খাবো। হাজব্যান্ড গতকালকে বলেছে যে ছুটির দিনে বাড়ি থাকবো, পুঁই শাক করবে। যাই হোক, শাক অতটা হয়েছে, আর এখানে এই পাতাগুলোর বড়া করব, পুঁই শাক পাতার বড়া। আর এখানে কই মাছ ভেজে নিয়েছি, কই মাছ করব, মানে হাজব্যান্ড রুই মাছের মাথা, কই মাছ, জ্যান্ত মাছ, এগুলো কই মাছগুলো সবই জ্যান্ত। আর হচ্ছে অনেকটা বাটা মাছ এনেছে, যাই হোক ওগুলো তোমাদের আর দেখানো হলো না। আর এখন আমি এখানে গাঠি কচু দিয়ে আলু দিয়ে না এই কই মাছের, জ্যান্ত কই মাছের ঝোলটা করবো। এবং তোমরা আমার এই রেসিপিটা আমার অনেক ভিডিওতেই দেখেছো। কই মাছ দিয়ে গাঠি কচু রান্নাটা অনেক দিন বাদেই করছি আবার। যাই হোক, এখানে মশলা দিয়েছি বলতে ওই আদা জিরে বাটা, লঙ্কা বাটা, আর নুন হলুদ পরিমাণ মতন, ব্যাস। এইভাবেই জ্যান্ত মাছটাকে আমরা খেতে পছন্দ করি, এবং এর স্বাদ অসাধারণ হয়। সবশেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিই, আর একটু ধনে পাতা থাকলে অবশ্যই দিই, দারুণ হয় খেতে। ঝোলটা ফুটে উঠলে, আর মানে সবজিটা তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর জল দিয়ে ঝোলটা ফুটে ওঠার পরে মাছ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি দেখো সেই পুঁই শাক পাতার বড়াটা করছি। আর আজকে জানো না তোমাদেরকে কি বলবো, আধা ঘন্টাও যাচ্ছে না তার মাঝে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি যখন শুরু হচ্ছে না, কিছুক্ষণ থাকছে, কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থাকছে, কিন্তু প্রচণ্ড জোরে আসছে বৃষ্টিটা। যাই হোক, আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আজকে ডাল করিনি, হ্যাঁ অফ ক্যামেরায় কিন্তু আমি মোচা করেছি। গতকালকের আগের দিন মোচা এনেছিল, সেটা আমি গতকালকে রাতে ছাড়িয়ে রেখেছি, আজকে সকালবেলা কেটেছি, মানে কুচো কুচো করেছি, তারপরে অফ ক্যামেরা আমি মোচাটা করে নিয়েছি। আর এখানে আমার মাছের ঝোলটাও না অনেকটা হয়ে গেছে, মানে সবজিগুলো দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না, তা দেখলাম ঠিকঠাকই আছে, আর কিছুক্ষণ জাল দেবো, তারপরে নামিয়ে ফেলবো। আর জানো আজকে না রান্নাটা করতে একটু দেরি হলো কেন, ওই যে আমি যে আয়ুষ্মান যে কার্ড হয় ওগুলো করেছিলাম, ওই দিদিটা এসেছিলো বাড়িতে, মানে আমাদের
সবার কার্ড ঠিকঠাক মানে ওই কার্ডটা আসবে যত সম্ভব। এবার কিছু একটা ভেরিফিকেশনের ব্যাপার আছে, তার জন্য এসেছিলো, আমার ছবি তুললো, তারপরে আমার আধার কার্ড দেখলো, এই করতে গিয়ে আমার অনেকটা সময় গেল জানো তো। তবে এই করতে গিয়ে আমার সময় গেছে, আর রান্নাতেও আমার দেরি হয়ে গেল। আমি যেন প্রায় 1:30 নাগাদ আমি রান্নাগুলো বসিয়েছি জানো তো। আর সকালবেলা তো শুধু ভাত করেছিলাম, আলু সিদ্ধ ভাত করেছিলাম, ঘি দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, আর রুটি আর সুজি মেয়েকে টিফিনে দিয়েছিলাম। আর এদিকে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছে। দেখো আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু ধনেপাতা দিলাম, ব্যাস রান্নাটা হয়ে গেল। এরকমই পাতলা থাকবে, মানে ঝোলটা আর একটু টেনে যাবে, এরকমই খাবো। আর যেহেতু ডাল করিনি, একটু ঝোল ঝোল তো রাখতেই হয়, তাই না। আর দেখো বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই বড়াটা না খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে জানো তো। আর হাজব্যান্ড বাড়ি থাকলে একটু শাক পাতা এগুলো একটু রান্না করি, কারণ সে তো সেই সারাদিন বাদে রাত্রেবেলা খায়, রাতে তো শাক খাওয়া একদমই ঠিক নয়, মানে আমাদের পক্ষে হজমের সমস্যা হতে পারে। এই জন্য আমার হাজব্যান্ড যেদিন ছুটিতে বাইরে থাকে সেদিন শাকটা অবশ্যই রাখার চেষ্টা করি। চলো বড়াগুলো ভাজা হয়ে গেল। আর বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে না আমি মেয়েকে খেতে, আর হ্যাঁ আমার মেয়ে কিন্তু বাড়িতে চলে এসেছে, ওর বাবা নিয়ে এসছে, আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মোচা করেছি সেটা দিয়ে, আর বড়া ভাজা আপাতত দিয়েছি। আর ও হ্যাঁ মাছের ঝোলটা তো হয়েই গেল, ওটাও দিয়ে মানে সব দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি দেখো আমাদের সেই গাছের পুঁইশাক করছি। এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবার বেগুন আলু আর কুমড়োটা একটু ভেজে নিলাম। আর কি দিলাম জানো, একটু আদা জিরে বাটা অল্প, সাথে তার মধ্যে না একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম। এই দিয়ে এবার নুন তো দিলাম, এই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, তারপর আমি শাকটা দিয়ে দেবো। আর শাক যতটা আছে আমাদের দুপুরবেলা খাবো, তো দুপুরে সবারই মোটামুটি হয়ে যাবে। এই শাকটাও আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তবে ওকে দিতে পারলাম না, যেহেতু ওর অনেকটা লেট হয়ে যাবে খেতে, ওকে আমি খেতে দিয়ে দিলাম স্কুল থেকে আসার পরে। এই শাক দিয়ে আমরাই খেয়েছি। আজকে আমার রান্না বান্নাগুলো কেমন লাগছে আমার বন্ধুদের কাছে, প্রিয় দিদি ভাই, প্রিয় দাদা ভাই, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার প্রিয় দিদি ভাইরা তো অনেক সুন্দর সুন্দর রান্না দেখায়, ভালো লাগে। তাদের মতন ভাবি করব, কিন্তু না করব করব করে আর হয়ে ওঠে না, অনেক সময় ভুলেও যাই। অনেক ধরনের রেসিপি তোমরা দেখাও, মনে হয় কি হ্যাঁ এটা আমি করব, কিন্তু না হয়ে ওঠে না গো। তবে তোমাদের রান্না সত্যিই অসাধারণ হয়। আর আমাদের সমস্ত দাদা ভাই দিদি ভাই সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমায় একটু পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো, আমি তোমাদের পাশে সব সময় থাকবো। আমি যাতে সামনের দিকে একটু ভালোভাবে এগিয়ে যেতে পারি, তোমরা সেই আশীর্বাদ আমায় করো, আমায় একটু সাপোর্ট করো। আর আমি সামান্য একটু জল দিয়েছিলাম এই শাকে, আর এখন একটু চিনি দিলাম, আর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর ঢাকা দেবো না। এবার আরেকটুখানি রান্নাটা হবে, তারপরে মোটামুটি শাকটাও রেডি হয়ে যাবে। আর এই শাকটা হয়ে যাওয়ার পরে আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আর আমি একটু আচ্ছা দেখো, আমি না কাঁচা লঙ্কাটা না দিতে একদম মানে মনে ছিল না এতক্ষণ, এখন দিলাম কাঁচা লঙ্কাটা। এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ থাকলেই লঙ্কাটাও একটু সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি আমার শাকটা অনেকটাই হয়ে গেছে। দেখো এই দেখো শাকটা আমার কিন্তু পুরোপুরি রেডি। কমেন্ট করে জানিও যে পুঁই শাক ঘন্টটা তোমাদের কাছে কেমন লাগলো। এই দেখো আজকে টোটাল মেনু বড়া, মেয়েকে 2 পিস বড়া দিয়েছি, ও তো খাচ্ছে। আর এই হচ্ছে মোচাটা এতটা হয়েছে, এটা রাত পর্যন্ত হয়ে যাবে। আর এই তো হলো মাছের ঝোল, কই মাছের ঝোল গাঁটি কচু দিয়ে আর আলু দিয়ে করেছি। তবে আজকে অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু ওই দিদিটা আসলে একটু দেরি হয়ে গেলো। যাই হোক, আর এই হলো পুঁই শাক ঘন্ট। চলো এবার ওদেরকে তো মেয়ে তো খাচ্ছে, এবার মেয়ের বাবাকে দিলাম খেতে, হাজব্যান্ড সামনেই বসে আছে। চলো খাওয়া দাওয়া এদের হোক, আমি একটু বাদে আসি, রান্নাঘরটা একটুখানি গুছিয়ে আসি। আর এই দেখো মেয়ে এখানে খাচ্ছে। জলের মধ্যে বসিয়ে রেখেছি, এত বড় ডাল ফুল সবুজ।
হাজবেন্ডের সঙ্গে একটু ছাদে সময় কাটালাম। আর হাজবেন্ড বলছিল ওর অফিসে একটা ফুল গাছ রেখে এসে ও আমাকে এখনই বলল, মনে নেই আনতে। আর বেগুন গাছে ফুল এসে সেটাই দেখাচ্ছিলাম। যাই হোক, দুজনে কিছুটা সময় কাটাচ্ছিলাম এখানে। আর মেয়ে না ঘরে পড়ছিল, জানো তো, ও পড়তে যাবে একটু বাদে, ওর বাবা দিয়ে আসবে। আর দেখো কত সুন্দর দুটো গোলাপ ফুটেছে। ছাদের কি অবস্থা, সেগুলো পড়ে গেছে। এই ছাদে স্লিপ কাটার ভয়, ছাদটা প্রচণ্ড স্লিপ হয়ে গেছে। আর দেখো, এ তো কি দেখাবো তোমাদের, রোজই আকাশের এই অবস্থা। সারাটা দিন বৃষ্টি হলো, সারাটা দিন বৃষ্টি। চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই রাখি। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে।